পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, মাহে রমাদান এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রব্বুল আলামিন যেই মাসের মধ্যে আমার হেদায়েতের সর্বশ্রেষ্ঠ আখেরি পয়গামকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস কেন দামি হয়েছে? মাস তো আরো 11টি রয়েছে, ঠিক কি না? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস নাযিল হয়েছে, এই মাসের মধ্যে আখেরি পয়গাম কালামুল্লাহ শরীফকে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, আমি এই কোরআনকে এই জন্য অবতীর্ণ করেছি সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। এই জন্য খ্রিস্টান বলেন, বেঈমান বলেন, নাফরমান বলেন, হেদায়েত নিতে চাইলে এই কোরআনের ছায়াতলে চলে এসো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পেসিফিক ভাবে মুমিন মুসলমানদেরকে বলে নাই। হুদাল লিন-নাস, এই কালামুল্লাহ শরীফ এমন নিয়ামতপূর্ণ কিতাব। সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন কিতাব, লা রাইবা ফীহি, সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত হয়েছেন, লা শাক্কা ফীহি। যালিকাল কিতাব, this is the book, লা রাইবা ফীহি, without doubt, who fear মুত্তাকিন। সুবহানাল্লাহ। এটা এমন কিতাব, হেদায়েত নিতে চাইলে বেঈমান, খ্রিস্টান, নাফরমান বলেন, তুমি যদি এটার ছায়াতলে চলে এসো, হেদায়েত, তোমার ভুল, তোমার হেদায়েত এই কোরআনের মধ্যে তুমি দেখতে পাবা। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কিতাব? রিয়াদের মধ্যে একটি কনফারেন্স হয়েছিল, ওখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বড় একজন বিজ্ঞানী ওখানে ওনাদের অনুষ্ঠানের মধ্যে ইনভাইট হয়েছিল, ওখানে উপস্থিত হয়েছিল। ওখানে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছিল, উনি এই কোরআন তেলাওয়াতের মিনিংস বুঝে উনি ওই ইমামের হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার কাছে হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য আমি এই কোরআনের মধ্যে হেদায়েত রেখেছি। এই কোরআন যদি তুমি অ্যাকসেপ্ট করো, এই কোরআন মতো তুমি আমল করো, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে কি রয়েছে, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা। কোরআন যদি আমরা অ্যানালাইজ করি, আমরা রিসার্চ করি, আমরা যদি স্টাডি করি, শুধু কোরআন পড়লে হবে না, মিনিংস বুঝতে হবে। কারণ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। আপনি দেখেন, ফরাইদ বলেন, ওয়াজিবাত বলেন, নওয়াফিল বলেন, ফরজ, ওয়াজিব, নফল, যে কোনো নামাজ, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে
আমরা সূরা ফাতিহা পড়ি কিনা? কথা বলেন, পড়ি। ওখানে আমরা একটা আয়াত পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, গাইড অন রাইট পাথ। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক এবং সরল পথ প্রদর্শন করুন। বলি কিনা? আমরা এই কথা 5 ওয়াক্ত 5 বার স্বীকৃতি দিয়েও মসজিদ থেকে বের হয়ে এই জবান দিয়ে আবার মিথ্যা কথা বলি। 5 টাকার জিনিস 50 টাকা বিক্রি করে আর আল্লাহর নামে শপথ নি, সেও আমার মতো মুসলমান, সেও আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এটার মূল কারণ কি? কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, নামাজ পড়ি, মিনিংস বুঝি না। ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের ছায়াতলে যে আসবে, এই কোরআন নিয়ে যারা রিসার্চ করবে, এই দিমাগ দিয়ে যে অ্যানালাইজ করবে কোরআন সম্পর্কে, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা সে নির্ণয় করতে পারবে। সুবহানাল্লাহ। রমাদান মাস চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা আল্লাহু তাআলা। এই কথা আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি কি বলেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। আজজি বিহি যদি উজজা বিহি হয় তাহলে মিন্স হবে রোজা আমার জন্য, এর প্রতিদান হচ্ছে আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি আজজি বিহি, এখানে হচ্ছে আরবিক গ্রামার বুঝতে হবে। হাদিসের মধ্যে আছে আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজ হাতেই দিব। সুবহানাল্লাহ। এখন রোজা প্রতিদান কিভাবে দিবে? আপনি আর আমি রোজা রেখেছি সেই সুবহ সাদেকের আগ থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত। আমরা আমাদের ব্যাড ক্যারেক্টার গুলাকে আমরা পরিত্যাগ করতে পারলাম না। আমাদের বদ অভ্যাসগুলা আমরা আমাদের নিজের লাইফ থেকে বাদ দিতে পারলাম না। আপনি মনে করতেছেন আস-সাওমু বিমানা আল-ইমসাকু আনিশ শাই, রোজা মানে পানাহার থেকে, স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকার নামই রোজা না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। সুবহানাল্লাহ। চোখের রোজা রয়েছে, মুখের রোজা রয়েছে, পায়ের রোজা রয়েছে। আপনি রোজা রেখেছেন, আপনি জবান দিয়ে গালি দিচ্ছেন। আপনি রোজা রেখেছেন, মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। আপনি রোজা রেখেছেন, আরেকজনকে হেউ প্রতিপন্ন কথা বলতেছে। এটা রোজা হবে না, এটা বোঝা হবে। যে قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور فليس لله أن يدع طعامه وشرابه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি রোজা রেখেছে
কওলা জুর, তার থেকে, তার জবান থেকে খারাপ অশ্লীল বাক্য, ফাহিশা কথা সে বাদ দিতে পারলো না, পরিহার করতে পারলো না। ফালাইসা লিল্লাহি আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু, ওই ব্যক্তি সারা দিন না খেয়ে উপবাস থেকে নিজের শরীরকে কষ্ট দিয়েছে, তারটা আমি রব্বুল আলামিন রোজা হিসাবে অ্যাকসেপ্ট করি নাই। নাউযুবিল্লাহ। রোজা রেখে যদি মুখকে, জবানকে হেফাজত করতে না পারেন, আপনার এই রোজাটা কাল কঠিন ময়দানে মাহশারে আপনার পক্ষে কখনো সাক্ষী দিবে না। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হবে কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব আর গজব যখন আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আস-সাওমু জুন্নাহ, ওই রোজা হবে আমার জন্য, আপনার জন্য ডাল স্বরূপ। সেই ডাল স্বরূপ হওয়ার জন্য ওই রোজাটা, ওই রোজার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারলে আস-সাওমু জুন্নার মিজদাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রোজা রাখলো, নিজের গুনাহ থেকে সে মাহরুম হতে পারলো না, গুনাহ পরিত্যাগ করতে পারলো না, গুনার কাজ সে যেভাবে ইচ্ছা সেভাবে আগের মতো সে চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন ময়দানে মাহশারের মধ্যে আপনার জবান যখন বন্ধ হয়ে যাবে, আপনার এই হাত সাক্ষ্য দিবে, আপনার চোখ সাক্ষ্য দিবে আপনার আমার বিরুদ্ধে। এই হাতের মুখগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেদিন কারো কোনো সাহারা থাকবে না, যেদিন নিজের ছেলে পিতা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, উস্তাদ ছাত্রী থেকে, পীর মুরিদ থেকে, যেদিন নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুখের মধ্যে, জবানের মধ্যে মোহর মেরে দিবে। সুবহানাল্লাহ। ওই দিন কথা বলবে আপনার পা, আপনার হাত, আপনার চক্ষু। নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানের মধ্যে আমি রব্বুল আলামিন মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সমূহ আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা আমাকে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, সেই দিন দুনিয়ার মধ্যে যা যা অপরাধ করেছিলা সেগুলো সব আমার সম্মুখে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, ইসবিরু, তোমরা সবর করো, ওয়াসাবিরু, সবর করার মতো সবর করো, ওয়ারাবিতু, তোমরা সর্বদা নিজেকে জিহাদের জন্য প্রস্তুত রাখো, ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর উপর তাকওয়া রাখো, ভরসা রাখো,
লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের মধ্যে যেখানে লাআল্লা শব্দ ব্যবহার হয়েছে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তার অর্থ দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যদি এই 4টা গুণে গুণান্বিত হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা সফলতার চূড়ান্ত পর্যায়ের মধ্যে পৌঁছে গেছো। সুবহানাল্লাহ। এই মাস অন্য 11টি মাস থেকে ভিন্ন, কারণ ফিহি খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটি রাত, এমন একটি রজনী রয়েছে যেই রজনীর মধ্যে তোমরা ইবাদত করলে 1000 মাসের চেয়ে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এই মাস অন্য 11 মাস থেকে ডিফারেন্স কেন? কারণ এই মাসের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ঈমানদার রোজাদারকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একইভাবে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম। তোমাদের উপর রমাদানের রোজাকে আমি রব্বুল আলামিন ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূল পূর্ববর্তী কওমের উপর আমি রব্বুল আলামিন রোজা ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন। যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা মুত্তাকিদের চূড়ান্ত পর্যায়ে তোমরা পৌঁছাতে পারো। আমি রব্বুল আলামিন সেই জন্য রমাদানের রোজাকে তোমাদের উপর আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমাদান মাস এত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের অনেক করণীয় রয়েছে। এই মাস ইবাদতের মাস, নিজের লাইফকে পরিবর্তনের মাস। রমাদান মাস একজন খারাপ মানুষ এলাকার, যাকে কেউ গণে না, ওই রকম মানুষ পরিবর্তন হতে দেখলে ঠাট্টা হাসি বিদ্রুপ করা যাবে না।